শুভ সকাল বন্ধুরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও অনেক অনেক ভালো আছি। তো আজ হচ্ছে সোমবার 20 তারিখ, জুলাই মাসের 20 তারিখ। তো দেখো, সকাল থেকে আমি আমার ব্লগটা শুরু করেছি। আর প্রথমেই তোমাদের ঠাকুরঘরটা দেখালাম আমি, কারণ সকালবেলা ঘুম থেকে উঠেই আমি আগে ঠাকুরঘরে যাই, ঠাকুরের দর্শন করি, তারপরে আমি আমার কাজবাজ শুরু করি। তো দেখো, আজকে কাজবাজ শুরু করেছি বাসি কাজ দিয়ে। তো তোমাদের তো অন্যদিন শেয়ার করা হয় না, সকালবেলা আমি ঘরফর ঝাড় দিই। তো আজকে সব কিছু শেয়ার করলাম, সকাল থেকে আমি কি কি করি না করি তোমরা দেখতে থাকো। আর আজকে অনেক সকালবেলাই উঠেছি, কারণ বাবাকে নিয়ে হসপিটাল যাওয়ার আছে, আগের দিনই তো তোমাদের বলছিলাম। তো সেই কারণে আজকে তাড়াতাড়ি উঠেছি, উঠে বাসি কাজগুলো করে তারপরে আমি যাব ফুল আনতে। তো সেই কারণে একটু তাড়াতাড়ি কাজগুলো সারতে হবে। তো চলো তোমরা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। তো বন্ধুরা, তোমরা তো দেখলে ব্রাশ ট্রাশ করে আমি ফ্রেশ হয়ে রেডি হয়ে নিলাম এই যে ফুল আনতে যাওয়ার জন্যে। আর এদিকে যাওয়ার আগে ভাবলাম ডালটাও ভিজিয়ে দিই মনে করে, নালে পরে আবার ভুলে যেতে পারি। তো চলো ডালটা ভিজিয়ে দিয়ে এই যে চলে আসলাম ফুলের দোকানে। ফুলটা নিয়ে নিলাম। ফুলটা নিয়ে আবার বাড়িতেও চলে এলাম তাড়াতাড়ি করে, কারণ স্নান করতে হবে, করে পুজো টুজো দিয়ে রান্না করে তারপর বেরোবো। তো সেই কারণে তাড়াতাড়ি ফুলটা নিয়ে চলে এলাম। তারপরে দেখলাম বাড়ি এসে যে বাবা ঘুম থেকে উঠে পড়েছে, তাই ভাবলাম বাবাকে আগে চাটা বানিয়ে দিই। তো চাটা বানাবো বলে যে ফ্রিজ থেকে আমি দুধটা বের করে নিচ্ছি। তো বাবাকে চাটা বানিয়ে দিয়ে তারপরে যাব আমি স্নান করতে। আর এদিকে ভাবলাম যে মুগ ডাল তো করবো আজকে সোমবার যেহেতু, তো মুগ ডাল তো সেদ্ধ হতে সময় লাগবে। তো ভাবলাম মুগ ডালটা সেদ্ধ বসিয়ে দিয়ে তারপরে আমি স্নানে যাব। তো এদিকে আমার চাটাও হচ্ছে, আর এদিকে পাশাপাশি আমি ডালটাও সেদ্ধ বসিয়ে দিচ্ছি। মুগ ডালটাকে ভেজে নিচ্ছি, নিয়ে ওটাকে ধুয়ে, ডালটা ভালো করে ধুয়ে তারপরে আমি সেদ্ধ বসাবো। তো ডালটা ভেজে নিচ্ছি একদিকে, আর একদিকে চাটা বানাচ্ছি আমি। তো বাবা আমার হাতে চা খেতে খুব পছন্দ করে, কারণ আমি চায়ের মানে দুধের মধ্যে জল আমি অতটা মেশাই না, আর চাটা যেহেতু অনেকটা ফুটাই, তো সেই কারণে চাটা অনেক টেস্টি হয়। দেখবে দুধ চা যত ফুটাবে তত আর কি টেস্টি হয়। তো বাবা বলে যে চাটা খুব ভালো হয় আর কি। তো আমি অনেকক্ষণ ধরে চাটা ফুটাই চা করার সময়, তো সেই কারণে এত টেস্ট হয়। তো দেখো, এদিকে আমার চাটাও হয়ে এসছে, আর এদিকে আমার ডালটা আমি ভেজে নিচ্ছি। তো ডালটা ভাজা হয়ে গেলে ওটা ধোবো, তারপরে আমি সেদ্ধ বসিয়ে দিয়ে স্নানে চলে যাবো। যে যতক্ষণ আমি স্নান করবো এদিকে ডালটাও সেদ্ধ হয়ে যাবে। তো চলো, এদিকে এই যে ডাল ভাজাটা নামিয়ে নিলাম। নামিয়ে কড়াইটা ভালো করে মুছে আবার জল দিলাম। জলটা গরম হলে তারপরেই আমি ডালটা ওর মধ্যে দেবো, যেহেতু মুগ ডাল, সেই কারণে ডালটাও এদিকে আমি ধুয়ে নিচ্ছি। যেহেতু তাড়াহুড়ো আছে ওই জন্য গরম ডালটাই আমি ধুয়ে নিচ্ছি, নাহলে অন্য সময় আমি একটু ঠান্ডা করেই নিই, কারণ এখন হাতে অত সময় নেই, তাড়াতাড়ি স্নান করে রান্না করে তারপরে আবার বেরোতে হবে। আর এদিকে সোমবার, পুজো দিতেও আজকে অনেকটা সময় লাগবে, কারণ সোমবার বুঝতেই পারছো বাবাকে দুধ গঙ্গা জল দিই, মানে তো প্রত্যেক সপ্তাহে দেওয়া হয় না, তো সোমবার করে শ্রাবণ মাসে দুধ গঙ্গা জল দিয়ে আর কি দিই। তো চলো, এদিকে আমার চাটাও হয়ে গেল, এই যে বাবাকে দিয়ে দিই। আর এদিকে ইমোজিটা লাগিয়েছি সেই কারণে, কারণ হচ্ছে বাবা আর কি খালি গায়ে ছিল। তো বন্ধুরা, স্নান টান করে আমি ফ্রেশ হয়ে গেছি, আর এদিকে আমার ডালটাও সেদ্ধ হয়ে গেছে চান করতে করতে। তো ডালটাকে আমি এখন অফ করে দেবো, আর পুজোটা দেবো। পুজো দিয়ে এসে তারপর আমি এটাকে রান্না করব। তো ভাবছি একটু ঢেকে রেখে দিই। এই যে ডালটা সেদ্ধ হয়ে গেল, ঢেকে রেখে দিলাম। এবার আমি পুজোটা দিয়ে আসি, দিয়ে এসে তারপর আমি বাদবাকি রান্নাটা। তো ঠাকুর ঘরে চলে এলাম, আর এই যে ঠাকুরের বাসনগুলো সব নামিয়ে নিলাম ধোয়ার জন্য। আর এদিকে ঠাকুরের বাসন ধুয়ে আমি ঠাকুর ঘরে চলে এলাম। তো প্রত্যেক দিনের মতন আজকেও ফটোগুলো ভালো করে ওয়াইপস দিয়ে মুছে নিলাম, আর তার সঙ্গে সিংহাসনটাও ভালো করে মুছে নিলাম। আর আজকে যেহেতু সোমবার, তো শ্রাবণ মাসের সোমবারে আমি একটু সোমবার করে আজকে আর কি ঠাকুরকে একটু পঞ্চামৃত বানিয়ে পুজো দিই আর কি ঠাকুরকে, মানে ভোলে বাবাকে স্নান করাই পঞ্চামৃত বানিয়ে। তো এদিকে দেখো মালাগুলো নিয়ে এসেছি, মালাগুলো সব থালায় নামিয়ে নিলাম। আর কি বলে, প্রত্যেক সোমবারেই আর কি আমি শ্রাবণ মাসের প্রত্যেক সোমবারেই আর কি এই দুধ গঙ্গা জল দিয়ে বাবাকে ভালো করে শুদ্ধ করে পঞ্চামৃত দিয়ে স্নান করাই। তা তোমরা দেখতে থাকো। আর প্রত্যেক দিন তো আর মালা দিয়ে পুজো দেওয়া হয় না, তো যেদিন বিশেষ বিশেষ দিন থাকে আর কি, যে কোনো পুজো আজটা, তো সেদিন করে আমি সব ঠাকুরকে মালা পরিয়ে ভালো করে পুজো দিই আর কি। তো তোমরা দেখতে থাকো।
এদিকে আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, আর এদিকে আমি রান্নাঘরে চলে আসলাম। দেখো আগে এসে ভাতটা বসিয়ে দিলাম। দেখো অলরেডি 10টা বেজে গেছে, আর আমি এইদিকে আটা মাখছি। মেয়ে ভাত খেয়ে যাবে না আজকে স্কুলে, অন্যদিন ভাত খেয়ে যায়, যেহেতু পরীক্ষা তাড়াতাড়ি চলে আসবে তো, তাই ভাবলাম রুটি করি। রুটি আর এই যে আলু ভাজা, আজকে সকালের ব্রেকফাস্ট। রুটি আলু ভাজা খেয়ে মেয়েকে স্কুলে দিয়ে তারপরে চলে যাবো হসপিটালে। দেরি হয়ে গেছে, যেটা তাড়াহুড়ো করছি। তো দেখো বন্ধুরা, এদিকে আমি পুজো দিচ্ছিলাম, আর সোনু উঠে বিছনাটা তুলে দিল, আর এদিকে আমি ওকে আসলাম, এই যে চুলটা বেঁধে দেবো, স্কুল যাবে বললে বেরুনি করে দিই। তো বন্ধুরা এখন সকাল 11টা বেজে গেছে, আর আমি মেয়েকে নিয়ে তাড়াহুড়ো করে বেরোলাম ওকে স্কুলে দেওয়ার জন্যে। আর আমি যাওয়ার সময় আর কি খেতে সময় পাইনি, সেই কারণে মেয়েকে স্কুলে পৌঁছে দিয়ে এসে এই যে বাড়িতে আসলাম। আবার এসে এই যে খেতে বসলাম। ভেবেছিলাম যে আর কি খাওয়া দাওয়া করে একবারেই মেয়েকে নিয়ে বেরিয়ে যাব, ওকে দিয়ে ওই পথেই চলে যাব, কিন্তু আর সময় পেলাম না। তো বাড়ি এসে এই যে খাওয়া দাওয়া করে তারপরে আমি বেরোলাম। বেরিয়ে এই যে আমরা বাসের জন্য ওয়েট করছি। তো বন্ধুরা দেখো, এই যে আমরা বাস থেকে নেমেও পড়েছি। তো এটা আমরা নেমেছি বউবাজারে, তো ওখান থেকে হেঁটে হেঁটে আমরা মেডিকেলের দিকেই যাচ্ছি। তো বন্ধুরা আমাদের হসপিটালে দেখানো হয়ে গেছে, আর দেখো কাণ্ড, এত বৃষ্টি হয়েছে যে বাড়ি আসার পথে এত জল জমেছে রাস্তায়। এটা আমাদের বাড়ি যাওয়ারই রাস্তা। তো দেখো এত জল, কোনোদিন আমি এর আগে দেখিনি আমাদের রাস্তায় এত জল জমতে। তো সেদিন এত বৃষ্টি হয়েছে যে জল দেখো। তো বন্ধুরা হসপিটাল থেকে আসতে গিয়ে তো আমাদের অনেক দেরি হয়ে গিয়েছিলো, 4টে বেজে গেছিলো। তো ওই সময় এসে আর ক্যামেরা অন করতে পারিনি। সবাই মিলে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিলাম, তারপরে সন্ধ্যা হয়ে গেল। তো সন্ধ্যাবেলায় আমি উঠে এখন সন্ধ্যা দিচ্ছি। তো তখন আস্তে আস্তে যেহেতু অনেক দেরি হয়ে গেছিলো, তো সেই কারণে সবার খিদে পেয়ে গেছিলো, তাই আর ক্যামেরাটা অন করতে পারিনি। খাওয়া দাওয়া করে একটু ওই 10-15 মিনিটের রেস্ট নিয়েই চলে এলাম সন্ধ্যা দিতে, ঠাকুর ঘরে সন্ধ্যা দিতে। তো সন্ধ্যাটা দিয়ে নিচ্ছি। এরপরে দেখো আগের দিন চাল বাড়ন্ত হয়ে গিয়েছিলো, তো চালের বস্তা ঘরেই ছিল, ওটাই আর কি আমি চালের ড্রামটা আর কি ভরে নিচ্ছি, চালগুলোকে রাখছি ওর মধ্যে। কারণ আগের দিন শেষ হয়ে গেছিলো, মনে ছিল না চাল ভরার কথা, তার মধ্যে মেয়েকে বলেছিলাম তো ওরও খেয়াল নেই। তারপরে সন্ধ্যাবেলা মেয়েকে নিয়ে একটু পড়াতে বসলাম, আর কেউ পড়াগুলো করছিল, আমাকে বললো মা পড়াগুলো একটু ধরো, যেহেতু ওর পরীক্ষা আছে পরের দিন আবার। তো সেই কারণে ওকে নিয়ে আবার একটু বসলাম। ও পড়া করেছে, পড়াগুলো আমি একটু ওকে ধরছিলাম। আর দেখো পড়তে বসেও বদমাইশি। তারপরে চলে এলাম রাতে রান্নাবান্না করতে। রাতে হচ্ছে আজকে আলু পোস্ত আর রুটি। তো চলো রান্নাবান্নাগুলো সারি। তো অনেকক্ষণ বাদেই আমাদের সঙ্গে এলাম, সামনে এলাম আর কি। তো এখন আমার এদিকে খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে। রুটি আর আলু পোস্ত করেছি, তোমরা তো দেখলেই আমি আলু পোস্ত করছিলাম, রুটিও করেছি। তো 3 বেলা যদি আমি রুটি করাটা দেখাই তো ভাববে যে আমি শুধু রুটিই করে যাই সারাদিন। তো আর রুটি করাটা দেখালাম না, যেহেতু সকালে দেখিয়েছিলাম। আর এদিকে রাতের বেলা এই যে সব খাওয়া দাওয়া হয়ে গেছে, তোমার রান্নাঘরটাও পরিষ্কার করে ফেলেছি। এদিকে আমার বাসনও ধোয়া কমপ্লিট করে ফেলেছি, শুধু হাঁড়িটা ধুইনি। হাঁড়িটা আমি সচরাচর ধুই না এখন, আগে ধুয়ে ফেলতাম। তারপরে আমার মা একদিন বারণ করলো যে হাঁড়ি ধুয়ে রাখতে নেই, মানে ভাতের হাঁড়ি তো আর কি মা লক্ষ্মী হয়, তো বলছে ধুয়ে তুলে রাখতে নেই, তো ওটা সকালবেলায় সকালবেলায় ধুতে। তো সেই কারণে তারপর থেকে আমি আর হাঁড়িটা ধুই না। যদি কোনো দিন দরকার পড়ে রাত্রে ধুতে হবে এমার্জেন্সি, তখনই ধুই, তাছাড়া আমি হাতের হাঁড়িটা ধুয়ে রাখি না। আর এদিকে দেখো সেদিকে খাবারও আমি রেডি করে রেখেছি। এই যে এখানে আছে ঋষির খাবার, আর এখানে হচ্ছে তোমাদের দাদাভাইয়ের খাবার। সব আমি খাবার রেডি করে রেখেছি, আর আমি মুখ টুক ধুয়ে ফ্রেশও হয়ে গেছি। তো তোমরা তো দেখলে সন্ধ্যাবেলা মেয়েকে পড়ানোর পরে আর ক্যামেরার সামনে আসতে পারিনি। তো এদিকে রাতে রান্না ছিল, ও একটু বই পড়ছিল, আমি একটু পাশে বসেছিলাম। তারপরে ও বায়না করলো যে মা একটু মুভি দেখবো।
দুজনে মিলে একটু খেতে খেতে একটু মুভিও দেখলাম। আর বাবাকে নিয়ে তো গেছিলাম হসপিটালে, বাবাকে কিছু ওষুধ দিয়েছে, তো তারাও আমি একটু বসে নিই, বসতে বসতে জলগুলো কাজও হবে আর তোমাদের সঙ্গে গল্পও হবে। আমি এদিকে এই যে জলের বোতলগুলো সব ফাঁকা হয়ে গেছে, এগুলো করি আর জল ভরতে ভরতে তোমাদের সঙ্গে শেয়ার করি। তো আমরা তো বোন আর আমি তো গেলাম বাবাকে নিয়ে ডক্টর দেখাতে। তো ডক্টর ওখান থেকে বললেন যে বাবার একটা স্কিনের একটা সমস্যা হয়েছে, তো সেই সমস্যা সচরাচর কমে না, তো ওনাকে ওষুধটা মানে কন্টিনিউ করতে হবে। আর কিছু মলম দিয়েছে, সেগুলো ওনাকে সবসময় আর কি প্রত্যেক দিনই লাগাতে বলেছে মলমগুলো। এটাই হচ্ছে আপডেট বাবার, যে সেরকম কিছু একটা হয়নি, স্কিনের একটু সমস্যা হয়েছে, তো তার জন্য ওষুধ দিয়েছে, মলমও দিয়েছে, খাওয়ার ওষুধ দিয়েছে, সেগুলো খেতে হবে। আগে একবার হয়েছিল ওরকম, ওষুধ দিয়েছিলাম, ওখানেই দেখিয়েছিলাম, ওষুধ দিয়েছিল, কমে গেছিলো। কমে গেলেও এবার মাঝখানে 1-2 মাস গ্যাপ গেছে, ডাক্তার দেখানো হয়নি, যেহেতু আমার শাশুড়ি মায়ের চোখ অপারেশন হয়েছিল, তো তারপরে আর যাওয়া হয়নি। ওনাকে নিয়ে তখন দৌড়াদৌড়ি করতে হয়েছিল হসপিটালে, চোখ অপারেশন হয়ে আমার এখানে ছিল, তো ওই জন্যে তখন আর মানে দেখানো হয়নি। তো যেহেতু অনেক দিন গ্যাপ হয়ে গেছে বলে জিনিসটা আবার বাড়াবাড়ি হয়ে গেছে। ডাক্তার বললো যে ওষুধটা কন্টিনিউ করলে তাহলে ওটা হবে না, আর যদি ওষুধ বন্ধ করে দেয় তাহলে আবার ওটা ফিরে আসতে হবে। তো সেই কারণে ওষুধ দিয়েছে। তো ওখান থেকে একটা হসপিটাল থেকে একটা ওষুধ আর মলম দিয়ে দিয়েছে একটা, আর মানে 7 রকমের মলম আর ওষুধ মিলিয়ে 7 রকমের জিনিস দিয়েছে। তো 7 রকমের ওষুধ, তার মধ্যে একটা খাওয়ার ওষুধ আর মলম দিয়েছে, আর বাদ বাকিগুলো সব বাইরে থেকে কিনতে বলেছে। তোমার দাদাভাই বলেছে আজকে রাত্রে মানে আনবে কিনে। তো এখনও আসেনি তোমাদের দাদাভাই, আসবে। আর আমি শুয়ে পড়বো এখন। যে জলটা ভরা হয়ে গেলে আমার এদিকে সব কাজ কমপ্লিট করে ফেলেছি। তো আমার রাতের ওষুধ এটা ছিল খাবার, সেটাও আমি খেয়ে নিয়েছি। তো এখন আমি শুয়ে পড়বো। তো শোয়ার আগে ভাবছি জলের বোতলগুলো সব মানে ফাঁকা হয়ে গেছে, সেগুলো একটু ভরে দিই। সে কারণে এই যে জলের বোতলগুলো ভরছি। তো চলো আজকে দিনের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি, কারণ সেই সকালে ঘুম থেকে উঠেছে 7টার সময়, তারপরে আর সেইভাবে মানে দুপুরবেলাটা একটু ঘুমাতে পারি। আসলামই তো ওখান থেকে প্রায় 4টে বেজে গেছিলো, এসে রান্না খাওয়া করতে করতে 5টা। তারপরে 5টার সময় একটু শুলাম, তারপর সন্ধ্যা হয়ে গেল, সন্ধ্যা দিলাম উঠে, তারপরে মেয়ে একটু বই পড়লো, একটু বসেছিলাম। এই তো আপডেট। তো চলো আজকের দিনের ভিডিওটা এখানে শেষ করছি। তো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে। তো ততক্ষণে আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আজকের দিনের